তর্পণ না করলে দোষের অন্ত নেই। অর্থাৎ নিষেধ মুখে তর্পণকে শাস্ত্রকাররা ব্যবস্থাপিত করেছেন। তর্পণ আপনারা যারা করতে যাচ্ছেন, কয়েকটা নিয়ম যদি একটু মনে রাখেন, একটু মাথায় রাখেন, তাহলে মনে হয় যে কাজটা আপনি করতে গেলেন সেই পিতৃপুরুষদের শ্রদ্ধা, সেই পিতৃপুরুষদের জানানো আপনার সম্মান আরো যথাযথভাবে ব্যবস্থাপিত হবে এবং আপনার কৃত্যকর্মের দ্বারা তারাও তৃপ্তি পাবেন। তর্পণের মধ্যে বৃষ্টির জল পড়া চলবে না, আপনাকে ছাতা মাথায় দিয়ে তর্পণ করতে হবে। ওং পিতৃভ্যো স্বাধাঃ। সনাতন শাস্ত্র একথা বিশ্বাস করে যে জন্মসূত্রেই মানুষ 5টি ঋণ নিয়ে জন্মায়। শুধু মানুষ নয়, সেই সঙ্গে সঙ্গে প্রাণী মাত্রই এই 5টি ঋণের অধীন হয়। সেই ঋণগুলো কি কি? সেগুলো হলো দেবঋণ, পিতৃঋণ, নৃঋণ, ভূতঋণ এবং ব্রহ্মঋণ। ঋণ যেমন আছে, ঠিক তেমনি ঋণ মোচনের উপায়ও আছে। আর সেই ঋণ মোচনের জন্যই 5টি যজ্ঞের ব্যবস্থা আছে শাস্ত্রে, যাদেরকে বলা হয় ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ, ভূতযজ্ঞ এবং নৃযজ্ঞ। শাস্ত্র বলছেন, দেবভূত পিতৃব্রহ্ম মনুষ্যানামনুক্রমাৎ মহাসত্রাণি জানিয়েতদ এব মহামখঃ অধ্যয়নং ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞস্তু তর্পণম হোম দেবৈর বলির্ভূত নৃযজ্ঞ অতিথি পূজনম। অর্থাৎ আমরা যদি 5টি কাজ করি, তাহলে 5টি ঋণ থেকে আমরা মুক্ত হতে পারি। ঋণগ্রস্ত অবস্থায় আত্মার মুক্তি সম্ভব নয়। এই 5টি কাজ কি কি? বেদোধ্যয়নের দ্বারা ব্রহ্মযজ্ঞ হয়, অর্থাৎ আমাদের যে ব্রহ্ম ঋণ, সেই ঋণ শোধিত হয়। আবার তর্পণের দ্বারা পিতৃযজ্ঞ সাধিত হয়, তার দ্বারা পিতৃঋণ পরিশোধিত হয়। হোম, দেবকার্য, এই সমস্তের দ্বারা দেবযজ্ঞ সম্পাদিত হয়, তার দ্বারা দেবঋণ পরিশোধিত হয়। বলি প্রদান, সকালে পশু পাখিকে খেতে দেওয়া, বিভিন্ন ভাবে জীব জন্তু জানোয়ার বৃক্ষ লতা তাদেরকে পরিপোষণ করা, এর মধ্যে দিয়ে ভূতযজ্ঞ সম্পন্ন হয়। ভূত ঋণ থেকে আমরা মুক্ত হই। আর অতিথি সৎকারের দ্বারা নৃযজ্ঞ সম্পন্ন হয় এবং এই নৃযজ্ঞের দ্বারা আমরা নৃঋণ মুক্ত হই। ঋণের কথা যেমন উল্লেখ আছে শাস্ত্রে, কোন কাজ করলে কোন ঋণ মুক্ত হয়ে আমরা নিত্য মুক্ত বুদ্ধ স্বভাব হতে পারি, তারও বিস্তারিত বিবরণ শাস্ত্রে দেওয়া আছে। তবে এই সমস্ত কিছুর মধ্যে সবচেয়ে গুরুতর ঋণ হচ্ছে পিতৃঋণ। আর পিতৃঋণ থেকে মুক্তি পাবার মুখ্য উপায় হচ্ছে পিতৃযজ্ঞ, অর্থাৎ তর্পণাদি। তর্পণ এমন একটি বিষয় যাকে প্রতিদিন আমাদের অভ্যাস করতে হয় বা অনুষ্ঠান করতে হয়। কিন্তু আমরা মনে করি কেবল বোধহয় মহালয়ের দিন সকালে তর্পণ করলেই সারা বছরের মতো আমাদের পিতৃপুরুষদের প্রতি যে দায়বদ্ধতা, যে দায়িত্ব, যে কর্তব্য, তার সমাধা হয়ে যায়।
কিন্তু শাস্ত্র এত সহজে এই সমস্যা সমাধানের কথা বলেননি। বিশেষ করে বলেছেন যে তর্পণ না করলে আমাদের কি হতে পারে। তর্পণ সম্পর্কে শাস্ত্রকাররা অত্যন্ত সতর্ক, কেননা তর্পণ না করলে আমরা মহাপাপ ভাগী হই। এ কথাটা আমরা দীর্ঘদিন অনভ্যাসের বশে ভুলতে বসেছি। শাস্ত্রে রয়েছে, ছন্দক পরিশিষ্টে আমরা পাচ্ছি, সর্বলোকের পোষক হলো এই মনুষ্য তর্পণ বা পিতৃতর্পণ। তস্মাৎ সদৈব কর্তব্যম অকুর্বণ মহতয়ে নশা যুজ্যতে ব্রাহ্মণঃ কুর্বম বিশ্বমেতদ বিভর্তিহি। তর্পণ না করলে দোষের অন্ত নেই, অর্থাৎ নিষেধ মুখে তর্পণকে শাস্ত্রকাররা ব্যবস্থাপিত করেছেন। তর্পণ না করলে কি হতে পারে? যাজ্ঞবল্ক্য বলছেন যে পুত্ররা নাস্তিকতা বশত তর্পণ করবেন না, আলস্য বশত তর্পণ করবেন না, অজুহাত বশত তর্পণ করবেন না, সেই সমস্ত পুত্রগণ তাদের রক্ত পিতৃপুরুষরা পান করে যাবেন। অর্থাৎ আজকে যে আমাদের এত রোগ ব্যাধি, দুর্দৈব, অশান্তি, সাংসারিক ক্লেশ, প্রতিদিনের কষ্টভোগ, এর নেপথ্যে রয়ে গেছে পিতৃপুরুষদের অবহেলা। মানুষ যখন তার পরম্পরাকে অবহেলা করে, মা বাবাকে ভুলে গেল, দাদু ঠাকুমার প্রতি তাদের কোনো দায় দায়িত্ব রইল না, বংশ গতি সম্পর্কে কোনো ধারণা রইল না, তখনই একটা মানুষ, একটা পরিবার, একটা জাতি, একটা গোটা দেশ উচ্ছন্নে চলে যায়। যতক্ষণ পর্যন্ত আমরা পিতৃপুরুষদের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, ততক্ষণ পর্যন্ত আমাদের কেউ হানি পৌঁছাতে পারেনি। কি সুন্দর যাজ্ঞবল্ক্য বলেছেন, সতর্ক বার্তা দিয়েছেন, নাস্তিক্যই অত অবলর্ষায় তর্পয়িতৈব সুতঃ পিবন্তি দেহুরুধিরাং পিতরে বৈ জলার্থিনঃ। জলার্থী পিতৃপুরুষগণ এসে নাস্তিক পুত্রদের রুধির পান করে যায়। এই জন্য নিত্য তর্পণের কথা, নিত্য পিতা পিতামহদের স্মরণ করবার কথা, নিত্য বংশধারা বংশগতিক প্রতি শ্রদ্ধা অর্পণের কথা শাস্ত্রে ব্যবস্থাপিত হয়েছে। বর্তমানের জটিল জীবনের সরণিবে আমরা অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি। আমরা শিক্ষক শিক্ষিকাদের আর শ্রদ্ধা করি না, আমরা সমাজের মান্য ব্যক্তিদের আর শ্রদ্ধা করি না, বয়োজ্যেষ্ঠদের প্রতি আমাদের সম্ভ্রম নেই, ঠিক তেমনি পিতৃপুরুষদেরকেও আমরা ভুলতে বসেছি। ত্রিপ ধাতুর উত্তর লুট অনট প্রত্যয় করে যে পথটি নির্বাহ হয় তাকে বলা হয় তর্পণ। তর্পণ মানে কি? তর্পণ মানে হলো প্রীণন, তোষণ, রক্ষণ, তৃপ্তি। অর্থাৎ তর্পণের অনেকগুলো মানে আছে, তার থেকে এখন কেবল মাত্র তর্পণ বলতে আমরা বুঝি তৃপ্তি। যে কাজের দ্বারা তৃপ্তি পাওয়া যায়, তৃপ্তি দেওয়া যায়, তাকেই বলা হয় তর্পণ। ত্রিপ ধাতু থেকে এটি আসছে। যোগরূঢ় শব্দ হিসেবে বর্তমানে তর্পণ শব্দ ব্যবহৃত হচ্ছে, এবং তর্পণই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পিতৃযজ্ঞ। পিতৃঋণ, ওই যে 5টা ঋণ বলেছিলাম প্রথমেই মানুষের, সেই পিতৃঋণ থেকে মুক্তির প্রশস্ত উপায় হচ্ছে তর্পণ। তা তর্পণ আমরা কবে করব, কেন মহালয়া করব? সবাই বলবে না, মোটেও তা নয়। তর্পণ 3 প্রকার: নিত্য তর্পণ, নৈমিত্তিক তর্পণ, কাম্য তর্পণ। নিত্য তর্পণকে বলা হয়েছে প্রধান তর্পণ, রোজ তর্পণ করতে হবে। নৈমিত্তিক তর্পণ বিশেষ বিশেষ ক্ষেত্রে তিথিতে তর্পণ করা, বা এটাকে অঙ্গ তর্পণও বলা হয়। প্রধান তর্পণ, অঙ্গ তর্পণ। আর একটা আছে কাম্য তর্পণ, কোন একটা বিশেষ কামনা নিয়ে
যখন তর্পণাদি হচ্ছে তাকে বলা হয় কাম্য তর্পণ। এইভাবে আমরা তর্পণের তিনটে ভাগ করেছি। তিনটে ভাগ তর্পণের সঙ্গে সঙ্গে আমরা স্নানেরও তিন রকমের বিবেক করেছি: নিত্য স্নান, বিশেষ স্নান, কাম্য স্নান। স্নানান্তর তর্পণের বিধি, স্নান করে তর্পণ করতে হবে। তবে হ্যাঁ, একদিনে যদি আমি বহু তীর্থে গমন করি, বহু তীর্থে গিয়ে গিয়ে স্নান করি, তাহলে কি করতে হবে? যতবার আমি তীর্থে গিয়ে গিয়ে স্নান করব, ভিন্ন ভিন্ন তীর্থে যতবার স্নান করব, ততবার আমাকে তর্পণ করতে হবে। কিন্তু খুব গরম লেগেছে, রাস্তা দিয়ে হাসতে হাসতে অশুদ্ধ কিছুর ওপর আমার পা পড়ে গেছে, কাদা লেগে গেছে, আমি বাড়িতে এসে চান করছি, তাই বলে তখন তর্পণ করতে হবে না। কিংবা এমন হয়েছে অশুচি স্পর্শ হয়েছে, বাড়িতে এসে আমি স্নান করব, তখন তর্পণ করতে হবে না। একাধিকবার দিনে যদি আমি স্নান করি বিশেষ কোনো কারণবশত, তখনও আমাকে তর্পণ করতে হবে না। তাহলে তর্পণ হবে নিত্য মূল স্নানের সময়, স্নানের পর। তর্পণের এরকম বহুবিধ ব্যবস্থা শাস্ত্রে ব্যবস্থাপিত হয়েছে। জীবৎ পিতৃক ব্যক্তি, যার পিতা বেঁচে আছে, এবং স্ত্রীলোক, এরা কিন্তু তর্পণ করবে না। জীবৎ পিতৃ ব্যক্তিক এবং স্ত্রীলোকের তর্পণ নিষিদ্ধ। বিধবা রমণী, যদি তার পুত্র, পৌত্র, প্রপৌত্র এরা না থাকে, অর্থাৎ তার ছেলে, নাতি, পুতি এরা যদি না থাকে, তাহলে সে স্বামী, শ্বশুর, শ্বশুরের পিতা, আর্য শ্বশুর, তার তর্পণ করতে পারে। এই তিন পুরুষের তর্পণ সে করতে পারে। শাস্ত্র বলছেন, শতাতপ সংহিতায় বলা হচ্ছে, তর্পণঞ্চ শুচি কুর্যাৎ প্রত্যহ স্নাতক দ্বিজঃ দেবেভ্যশ্চ ঋষিভ্যশ্চ পিতৃভ্যশ্চ যথাক্রমম। অর্থাৎ আমরা দেবতাদের, ঋষিদের এবং পিতৃপুরুষদের সন্তুষ্টি বিধানের জন্য তর্পণাদি করব। এবং এই তর্পণ যে তিন ভাগ, সে সম্পর্কেও ব্রহ্মপুরাণ খুব স্পষ্ট করে বলে দিয়েছেন। নিত্যং, নৈমিত্তিকং, কাম্যং ত্রিবিধম স্নানমুচ্যতে তর্পণন্তু ভবেত্তস্য অঙ্গত্বেন ব্যবস্থিতম। তর্পণ না করলে স্নান পূর্ণ হয় না, অর্থাৎ স্নানের পর তর্পণ করলে তবে স্নান পূর্ণাঙ্গ হয়েছে, এটা আমরা ধরতে পারি। ব্রহ্মপুরাণ বলছে নিত্য, নৈমিত্তিক, কাম্য তিন রকম স্নান আছে, অতএব তর্পণও তিন রকম হবে। এই সঙ্গে সঙ্গে মনে পড়ে কাশীখণ্ডের একটি শ্লোকের কথা, যেটা আমাদের একটু জেনে রাখলে তর্পণের প্রাসঙ্গিকতা সবসময় হৃদয়ে জাগরুক থাকবে। আমরা কি করব, কেন করব, আর কেন করব না, এইগুলো সম্পর্কে আমাদের সম্যক ধারণা নেই বলে অনেক আবশ্যক কাজ আমরা করি না, আর অনেক অনাবশ্যক ভাবনার দ্বারা আমরা চালিত হই। কাশীখণ্ডে বলা হচ্ছে, তর্পণং প্রত্যহং কার্যম ভর্তুকুশতিলোদকৈঃ তৎপিতৃস্তৎপিতুশ্চাপি নামো গোত্রাদি পূর্বকম। অর্থাৎ আমরা প্রত্যহ তর্পণ করব কুশ তিল সহযোগে, এবং এই তর্পণের দ্বারা আমাদের
আন্তরিক যে শুদ্ধি, সেই শুদ্ধি যেমন সাধিত হবে, ঠিক সেই রকম আমরা প্রতি মুহূর্তে তর্পণের দ্বারা শুচি হব, সুন্দর হব এবং এই তর্পণের ক্রিয়া অনুষ্ঠান করে আমরা প্রতিদিনের পিতৃপুরুষদের তৃপ্তি বিধান করব। মনুসংহিতায় ভগবান মনু বললেন, যদেব তর্পয়দ অভি পিতৃন স্মাতা দ্বিজোত্তমঃ তেনৈব সর্বমাপ্নোতি পিতৃযোগ্য ক্রিয়াফলম। অর্থাৎ অদ্ভি জলের দ্বারা পিতৃপুরুষদের নিত্য তৃপ্তি বিধান করতে হয়। পিতৃযজ্ঞ সর্বক্রিয়ায় ফলদায়ী হয়। অর্থাৎ আমরা কোনো কাজ করতে যাচ্ছি, সাকসেস পাচ্ছি না, মনে রাখতে হবে নিশ্চয়ই আপনার সঙ্গে আপনার পিতৃপুরুষদের আশীর্বাদ নেই। পিতৃ পিতামহের আশীর্বাদ আমরা অবহেলা করি, উপেক্ষা করি, অনাবশ্যক মনে করে জীবনের পথে এগিয়ে যাচ্ছি, আমাদের সাকসেস আসছে না। সর্বপ্রযত্নে উচিত তাই আমাদের পিতৃপুরুষদের তৃপ্তি বিধান করে তাদের আশীর্বাদ নিয়ে জীবনের পথে এগিয়ে চলা। একটু আগে আমরা শুনলাম তিল, জব, কুশ এগুলোর দ্বারা তর্পণ করতে হয়। তবে হ্যাঁ, তিল তর্পণ কিন্তু প্রত্যহ হয় না। অর্থাৎ তর্পণের জলের সঙ্গে তিল মিশ্রিত করে যে তর্পণ করা, প্রতি তিথিতে কিন্তু সেটা করা যায় না, তার কিছু নিষেধক তিথি আছে। রবিবার, শুক্রবার, সপ্তমী, দ্বাদশী, অমাবস্যা, রাত্রিকালে তিল তর্পণ নিষিদ্ধ। এই সমস্ত দিনে তিল দিয়ে তর্পণ করা যাবে না। কিন্তু যদি অমাবস্যা নিমিত্তক শ্রাদ্ধ হয়, যদি সংক্রান্তি হয়, যদি গ্রহণ হয়, গঙ্গা বা পুষ্করের তীর্থক্ষেত্রে গিয়ে যদি আমরা তর্পণ করি, যদি বৃষোৎসর্গ হয়, যদি যুগাদ্যা হয়, সব দেহান্তে আমরা প্রেতোদ্দেশ্যে যদি তর্পণ করি, কিংবা প্রেত পক্ষে বা যাকে পিতৃপক্ষ বলা হয়, মহালয়ের আগের 15টা দিন, তাহলে কিন্তু নিষিদ্ধ দিনেও তিল তর্পণ করা যায়। সহজ কথায় যারা ভাবছেন অমাবস্যায়, মহালয়ার অমাবস্যায় তিল তর্পণ করবেন কিনা, তারা নিশ্চিন্ত থাকুন, মহালয়ার দিন অমাবস্যা থাকলেও প্রেতপক্ষ থাকার দরুন তিল দিয়ে আপনারা তর্পণ করতে পারবেন। শাস্ত্রে আছে স্মৃতির বচন, রবি শুক্র দিনে চৈব দ্বাদশ্যাং শ্রাদ্ধ বাসরে সপ্তম্যাং জন্ম দিবসে ন কুর্যাত তিল তর্পণম। রবিবার, শুক্রবার, দ্বাদশীতে শ্রাদ্ধ বাসরে, সপ্তমীতে নিজের জন্ম দিবসে, অর্থাৎ যেদিন আপনার জন্ম হয়েছে সেদিন তিল দিয়ে তর্পণ করবেন না। সংক্রান্ত্যাং নিশি সপ্তম্যাম রবি শুক্র দিনে তথা শ্রাদ্ধে জন্মদিনে চৈব ন কুর্যাত তিল তর্পণম। আর কবে কবে তিল তর্পণ করবেন না? বলছে সংক্রান্তিতে করবেন না, রাত্রিকালে করবেন না, সপ্তমীতে করবেন না, রবি শুক্র দিনে করবেন না, শ্রাদ্ধে জন্মদিনে তিল তর্পণ করবেন না। স্মৃতিতে এইভাবে তিল তর্পণের নিষিদ্ধ দিন ব্যবস্থাপিত হয়েছে। তবে এই তিল তর্পণ কোন কোন তিথিতে হতে পারে সে কথাও আমি ইতিপূর্বে বললাম। যুগাদ্যা তিথিতে তিল তর্পণ করতে পারেন, সেগুলো নিষিদ্ধ তিথির মধ্যে পড়লেও। এখন যুগাদ্যা কাকে বলে? যুগাদ্যা তিথি আবার কি? আমরা তো জানি 4টি যুগ আছে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এই যুগগুলো যে দিনে শুরু হয়েছিল, যে তিথিতে, সেই তিথিটাকে বলা হয় যুগাদ্যা তিথি। তা 4টি যুগ বলে 4টি যুগাদ্যা তিথি হবে। বৈশাখে
শুক্লপক্ষে তু তৃতীয়ায়াং কৃতং যুগম, কার্তিকে শুক্লপক্ষে তু ত্রেতাথ নবমে আহনি, অথ ভাদ্রপদে কৃষ্ণ ত্রয়োদশ্যান্তু দাপরম, মাঘে চ পৌর্ণমাসাং বৈ ঘোরম কলিযুগ সংস্মৃতম। বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়ায়, সহজ কথায় অক্ষয় তৃতীয়ার দিন কৃতযুগ শুরু হয়েছিল। কৃতযুগ মানে সত্যযুগ, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন তিল তর্পণ করতে পারবেন। কার্তিক মাসের শুক্লপক্ষের নবমীতে, সহজ করে জেনে রাখুন, জগদ্ধাত্রী পূজার দিন, জগদ্ধাত্রী পূজার নবমীতে তিল তর্পণ করতে পারবেন। ওইটা ত্রেতা যুগের শুরু। এবার আসছি দাপরের কথায়। দাপর শুরু হয়েছিল কবে? ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে দাপর শুরু হয়েছিল। ফলে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে তিল তর্পণ করতে পারবেন। আর মাঘী পূর্ণিমার দিন কলিযুগ শুরু হয়েছিল। মাঘে চ পৌর্ণমাস্যাং বৈ ঘোরং কলিযুগ স্মৃতম, অর্থাৎ মাঘী পূর্ণিমার দিন যেহেতু কলিযুগ শুরু হয়েছিল, ওইটি যুগাদ্যা তিথি, ওই দিন আপনি তিল তর্পণ করতে পারবেন। নিষিদ্ধ দিবসেও এই তিথির সংযোগ হলে তিল তর্পণ করা যায়। শাস্ত্রে আরো সুন্দর করে বলা আছে, তীর্থে তিথি বিশেষে চ গঙ্গায়াং প্রেতপক্ষকে নিষিদ্ধেপি দিনে কুর্যাৎ তর্পণম তিলমিশ্রিতম। স্মৃতিশাস্ত্র বললেন প্রেতপক্ষকে, প্রেতপক্ষকে আমরা বলি পিতৃপক্ষ, অর্থাৎ পিতৃপক্ষ বা প্রেতপক্ষ, তাতে তিল মিশ্রিত করে আপনি তর্পণ করতে পারবেন। তর্পণ তো আমরা করতে যাই, সবাই করতে যাই। যারা করতে যেতে চায় না, মায়ের কি বাবার গুঁতুনিতে বইয়ের খেদানি খেয়ে আমাদের যেতেই হয়, না গেলে সংসারের মধ্যে বিবাদ হয়ে যাবে। কি গো, তুমি এখনো তর্পণে গেলে না, আজকে মহালয়া, আবার সমাজে থাকি সবাই তর্পণে যাচ্ছে, আমরা যাব না, এও হয় না। বক্তব্য এই যে আমরা শ্রদ্ধায় হোক দায় পড়ে হোক মহালয়ের দিন বাঙালি তর্পণ করতে যাচ্ছে না, এমন খুব কমই দেখা যায়। ঘোর নাস্তিক্য শাসনেও দলে দলে মানুষ গঙ্গার ঘাটে তর্পণ করেছে, সে ছবি পরের দিনের খবরের কাগজে আমরা দেখেছি। তো যাই হোক, তর্পণ আপনারা যারা করতে যাচ্ছেন, কয়েকটা নিয়ম যদি একটু মনে রাখেন, একটু মাথায় রাখেন, তাহলে মনে হয় যে কাজটা আপনি করতে গেলেন সেই পিতৃপুরুষদের শ্রদ্ধা, সেই পিতৃপুরুষদের জানানো আপনার সম্মান আরো যথাযথভাবে ব্যবস্থাপিত হবে এবং আপনার কৃত্যকর্মের দ্বারা তারাও তৃপ্তি পাবেন। প্রথমেই বলে রাখি, সোনা রূপো বা কুশ দিয়ে তৈরি আংটি পরে তর্পণ করবেন, খালি হাতে তর্পণ করবেন না। ডান হাতের অনামিকায় সোনা রূপো বা কুশের আংটি ধারণ করুন, কুশাঙ্গুরীয়। তর্পণের মধ্যে যেন অবশ্যই জব, কুশ এই সবগুলো থাকে। জব এবং ত্রিপত্রের দ্বারা দেব ঋষি মনুষ্য তর্পণ, এছাড়া আর সবার তর্পণ হবে তিল আর কুশমটক দিয়ে। এগুলো যে পুরোহিত আপনাকে তর্পণ করাচ্ছেন তিনি সংগ্রহ করে দেবেন। আপনাকে যে তর্পণ করতে গঙ্গার ঘাটেই যেতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। আপনি নির্জন গৃহে, দেবগৃহে, আপনার নিজের গৃহে অনায়াসে তর্পণ করতে পারেন এবং তা যথাযথভাবে শাস্ত্র দ্বারা সমর্থিতই হবে। অতএব তর্পণ করতে গেলে গঙ্গায় যেতে হবে, নদীতে যেতে হবে, পুকুরে যেতে হবে, এর আবশ্যকীয়তা নেই। খুব সুন্দর করে শঙ্খ সংহিতায় বলা হচ্ছে,
বীণা রূপ সুবর্ণেন বীণা তাম্র তিলৈস্তথা বীণা দর্ভেন মন্ত্রস্য পিতৃণাং নোপতিষ্ঠতে। অর্থাৎ সোনা, রূপ, তামা, তিল, কুশ, মন্ত্র এই সমস্ত ছাড়া পিতৃলোকের কাছে পৌঁছানো যায় না। অর্থাৎ আপনি যখন পিতৃপুরুষদের আবাহন করবেন তখন যেন আপনার সঙ্গে এগুলোর সংযোগ থাকে, মন্ত্রের যেন সংযোগ থাকে, কুশের যেন সংযোগ থাকে, তিলের যেন সংযোগ থাকে, তাম্রের যেন সংযোগ থাকে, কুশের যেন সংযোগ থাকে। এইভাবে যোগাযোগ যদি রেখে আপনি তর্পণে বসেন, নিশ্চিতভাবে তর্পণ আপনার সার্থক হবে। যে জলাশয়ের জল অন্য কোনো প্রাণী খেতে পারে না, অর্থাৎ সেটা নোংরা, দূষিত, পরিত্যক্ত, সেই জলাশয়ে গিয়ে পানের অযোগ্য জল দিয়ে তর্পণ করা যাবে না। কুয়োর কাছে অনেক সময় দেখা যায়, কুয়োর পাশে গরু, মোষ, আগে তো এগুলো গবাদি পশু খুব পালন হতো গ্রামে গ্রামে, তা কুয়োর একটু দূরেই এরকম একটা কৃত্রিম জায়গা করে রাখা থাকে। তাকে বলা হয় নিপানজ। ওইখানকার জল নিয়ে তর্পণ করা যাবে না। এক হাতে তর্পণ করা যাবে না, দু হাতে তর্পণ করতে হবে। এই ছোট্ট ছোট্ট বিধিগুলো যদি আমরা জেনে নিই, তাহলে এত শ্রদ্ধা ভরে, আগ্রহ ভরে, এত কাণ্ড করে যে তর্পণ করছি সেটা কিন্তু সার্থক হয়, নচেত সব পণ্ড হয়ে যায়। জন্য সর্বায় চুৎকৃশিষ্টম যচ্চা ভোজ্য নিপানজম তদ্বর্জং সলিলং তাতো সদৈব পিতৃকর্মণি। এই সমস্তগুলো বাদ দিয়ে পিতৃকর্ম করতে হবে। তোলা জলে যদি তর্পণ করতে হয়, আপনি নদীতে গঙ্গায় যাননি, ঘরে যে জল তোলা আছে, গঙ্গা জলই হোক, নদীর জলই হোক, সেটা দিয়ে আপনি তর্পণ করবেন, করতেই পারেন, আপত্তি নেই শাস্ত্রকারদের। কিন্তু মনে রাখতে হবে ওই জল হয় সোনার পাত্রে, নয় রূপোর পাত্রে, নয় তামার পাত্রে করে নিয়ে আপনাকে তর্পণ করতে হবে। অর্থাৎ পাত্র বিচার আছে তর্পণে। সোনা, রূপ বা তামা সেখানে ব্যবহারযোগ্য বলা হয়েছে। সেই জলটা যখন ফেলবেন, কোথায় ফেলবেন? তখন সেটাও ফেলবেন কোনো সোনায় বা রূপোয় বা তামার পাত্রের ওপর। যদি সেটা সম্ভব না হয়, জলপূর্ণ কোনো গর্তের ওপরও ফেলতে পারেন। আবার কুশ বিছিয়ে ভূমিতে তার উপরও জলটা দিতে পারেন। কিন্তু কখনোই কোনো অপবিত্র স্থানে তর্পণের জল ফেলা যাবে না। আর যারা নদীতে বা গঙ্গায় করছেন তাহলে তো সরাসরি সেখান থেকেই জল তুলবেন, আবার সেখানেই দিয়ে দেবেন। পাত্রাদ্বা জলমাদায় সূচৌ প্রাত্যান্তরে স্ক্ষিপেত জলপূর্ণে অথবা গর্তে নস্থলে তু বিবর্হিষি। হারিত বচন। হারিত বললেন এই কথাটি, যেটা আমরা এতক্ষণ পর্যন্ত শুনলাম। যারা ঘরেই তর্পণ করতে চাইছেন তারা কিন্তু সরাসরি মেঝের ওপর জলটা ফেলে দেবেন না, অর্থাৎ ইটের ওপর জল ফেলতে নেই। শঙ্খ লিখিত একটি বচন আছে। শঙ্খ বলছেন, নেষ্টকারোচিতে পিতৃং তর্পয়েত। ইষ্টক রচিত ভূমির উপরে ন তর্পয়েত, তর্পণ করবে না, পিতৃজনের উদ্দেশ্যে সেইখানে জল ফেলবে না, একদম পরিষ্কার বলা আছে। আর একটা বিষয় আমাদের জানতে হবে, তর্পণের জল
প্রাদেশ পরিমাণ ঊর্ধ্ব থেকে নিম্ন দিকে নিক্ষেপ করতে হবে। অর্থাৎ জল কোষাকুষি দিয়ে তুললাম আর সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম, এমন করে তর্পণ করলে হবে না। প্রাদেশ পরিমাণ উপর থেকে তর্পণের জল পিতৃপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করতে হবে। প্রাদেশ মাত্রমূর্ধিত সলীল প্রামুখান সুরান উদং মনুষ্বাং স্তর্পেতে পিতৃং দক্ষিণ ততস্তথা। আবার তর্পণ কালে যে পাত্র আপনি ব্যবহার করবেন, অর্থাৎ যেটাতে করে তুলে আপনি জলটা দিচ্ছেন, সেই পাত্রের মাপটা মিনিমাম 8 আঙুল হতে হবে। 8 আঙুলের কম হলে সেটাতে কিন্তু কার্যকরী হবে না, এবং সেটা তামা, রূপ বা সোনায় নির্মিত হতে হবে। অর্থাৎ কুশি বাদ দিয়ে কোষা, 8 আঙুলের কোষা নিয়ে সেই কোষায় জল ভর্তি করে আপনি পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলদান করবেন। সৌবর্ণ রজতাভ্যান্ত তাম্রেণ ঔরুম্বরেণ চ দত্তম অক্ষয়তাং ইয়াতি পিতৃনাস্তু তিলোদকম। পিতৃগণের উদ্দেশ্যে এইভাবে তিলোদক দিতে হবে। এবার আপনি তর্পণে গেছেন, শরৎকাল, ঝমঝম করে বৃষ্টি এসে গেল, আপনি কি করবেন? কেন বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে তর্পণ করবো, আমি তো জলে নেমেই আছি? কখনোই তা নয়। তর্পণের মধ্যে বৃষ্টির জল পড়া চলবে না, আপনাকে ছাতা মাথায় দিয়ে তর্পণ করতে হবে। এই ছাতার কথা উল্লেখ আছে, মেঘে বর্জতিজৌ কুর্যাৎ তর্পণম জ্ঞান দুর্বলম পিতৃণাং নরকে ঘোরে গোশিস্তস্য ভবে ধ্রুবম। দক্ষ বললেন, দক্ষ সংহিতায় কি বলছেন? মেঘ করে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আপনি তর্পণ করছেন, বোঝা যাবে আপনি জ্ঞান ও দুর্বল, আপনার যথাযথ জ্ঞান হয়নি তর্পণ সম্পর্কে। ওই বৃষ্টির জল এবং আপনার তর্পণের জল মিশ্রিত হলে তা অপেয় রুধির তুল্য হয়ে যায়। অপেয়, পান করতে পারে না, যাদের আপনি পিতৃপুরুষ দিয়েছেন তারা পান করতে পারবেন, এবং রুধির তুল্য, রক্তের মতো হয়ে যাচ্ছে। পিতৃণাং নরকে ঘোরে গোষ্ঠীস্তস্য ভবে ধ্রুবম। এবং এই যে ব্যক্তি এই কর্মটি করবে তার নরকবাস একদম গ্যারেন্টেড, এমন ভাবে দক্ষ আমাদেরকে সতর্ক করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, শ্বেত চন্দন মিশ্রিত তিলোদকের দ্বারা তর্পণ করা। যদি আপনি আপনার সত্যি সত্যি পিতৃপুরুষদের আশীর্বাদ চান, শ্বেত চন্দন মিশ্রিত করে, তিল মিশ্রিত করে গঙ্গোদকের দ্বারা পিতৃপুরুষদের তর্পণ করুন। আপনার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হবে, আপনার শরীর নিরোগ হবে, আপনার গৃহে শান্তি বসবাস করবে এবং আপনার জীবন সুগম হবে। পিতৃপুরুষদের আশীর্বাদ অত সস্তা জিনিস নয়। এই পিতৃপুরুষ মানে কেবল আপনার বাপ নয়, আপনার বাবা তো বটেই, সেই সঙ্গে সঙ্গে সমগ্র পিতৃলোক আপনার প্রতি সদয় হবে। এবং এই পিতৃপুরুষ স্বয়ং মা জগজ্জননী, তিনিও পিতৃপুরুষ রূপেই আবির্ভূত হন। এই জন্য দেবী পক্ষের আগে পিতৃপক্ষ হয়। ত্বং স্বাহা ত্বং স্বধা তং হি বসটকার সরাত্মিকা সুধা তমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা। তুমি স্বাহা অর্থাৎ দেবতাদের উদ্দেশ্য হবনীয় হবি, আবার তুমি স্বধা, পিতৃপুরুষ তুমি। অর্থাৎ আমি যখন পিতৃযজ্ঞে পিতৃপুরুষে আবাহন করছি, তখন জ্ঞাতে অজ্ঞাতে হে মা আমি তোমাকেই আবাহন করছি। তাহলে সেই মহাশক্তি যদি আপনার অনুকূল না হয়, আপনি সারা জীবনে কোথায় সাকসেস পাবেন, কেমন করে সফল হবেন, কিভাবে আপনার শান্তি বিধান হবে। আর একটা ব্যাপার মনে রাখতে হবে,
যারা উদ্ধৃত জল দিয়ে অর্থাৎ তোলা জলে তর্পণ করবেন, তারা ওই জলের সঙ্গে তো তিল মিশিয়ে নেবেনই, আর জলে দাঁড়িয়ে যারা তর্পণ করবেন তারা বাঁ হাতের রোম শূন্য স্থানে, অর্থাৎ বাঁ হাতটাকে উপুর করলে, যে জায়গাটাতে আমাদের রোম নেই সেইখানে খানিকটা গঙ্গা মাটি মাখিয়ে নিতে হয়, তার মধ্যে একটু তিল দিয়ে দিতে হয়। তর্পণের সময় এখান থেকে তিল নিয়ে জলের সাথে মিশিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করতে হয়। যোগীরাজ যাজ্ঞবল্ক বলছেন তার যাজ্ঞবল্ক সংহিতায়, যদুদ্ধৃত্য প্রসিঞ্চেতু তিলান সংমিশ্রয়েৎ জলে অথো অন্যথা সব্যেন তিলা গ্রাহ্যা বিচক্ষণেই। অর্থাৎ উদ্ধৃত জলে তুমি তিল মিশ্রিত করে নিতে পারো আগে থেকেই, নচেত তুমি যদি জলে দাঁড়িয়ে করো তাহলে যেখানে তোমার রোম নেই সব্যেনা তিলা গ্রাহ্যা বিচক্ষণেই, রোম শূন্য হাতের সভ্য হস্তের রোম শূন্য স্থান থেকে তিল নিয়ে বিচক্ষণ ব্যক্তি তর্পণাদি অনুষ্ঠান করবে। নাভি পরিমাণ জলে দাঁড়িয়ে তর্পণ করার বিধি আছে। নাভিটা ডুববে আর বাকিটা উপরে থাকবে, এই রকম নাভি পরিমাণ জলে গিয়ে তর্পণ করতে হবে। তর্পণ তো বিভিন্ন জনের হয়, প্রেতের তর্পণ হয়, দেবতার হয়, ঋষির হয়, মানুষের হয়, এরকম প্রচুর জনের তর্পণ হয়। কিন্তু এক একটা তর্পণ করবার সময় আপনার উপবীত বা উত্তরীয়, অব্রাহ্মণদের উপবীত নেই, তাদের উত্তরীয়, এটা কিভাবে থাকবে এটা জানা ভীষণ জরুরি। কেননা বস্ত্র সংস্থাপন বা উপবীত সংস্থাপন ঠিক না হলে পুরো কার্যটাই মাটি হয়ে যায়। এই জন্য উপবীত ধারণের একটা বিশেষ বিধি আছে। কোন কোন ক্ষেত্রে উপবীতই হয়ে আমাদের তর্পণ করতে হয়, অর্থাৎ সেই সব তর্পণের সময় আমাদের বাঁ কাঁধের ওপরে পৈতে বা বাঁ কাঁধে উত্তরীয় থাকবে। কোন কোন তর্পণের ক্ষেত্রে নিবৃতি হয়ে তর্পণ করতে হয়। নিবৃতি মানে দু কাঁধের ওপরই থাকবে, অর্থাৎ মালার মতো গলায় থাকবে। আবার কোন কোন ক্ষেত্রে প্রাচীনাবৃতি হয়ে আমাদেরকে তর্পণ করতে হয়। প্রাচীনাবৃতি শব্দের অর্থ যখন ডান কাঁধের ওপর আপনার পৈতে বা উত্তরীয় থাকবে, তাহলে তিন রকম অবস্থান হবে তর্পণের সময়। কোন কোন তর্পণের সময় উপবীতি অর্থাৎ বাঁ কাঁধের ওপর আপনার পৈতে বা উত্তরীয়, কখনো কখনো প্রাচীনাবৃতি অর্থাৎ ডান কাঁধের ওপর আপনার পৈতে বা উত্তরীয়, কখনো কখনো আপনার নিবৃতি অর্থাৎ দু কাঁধের ওপরই লম্বমান মালার মতো আপনার উত্তরীয় বা পৈতে অবস্থান করবেন। কোন ক্ষেত্রে কিভাবে করবে আমরা আলোচনার মধ্যে মধ্যে সেগুলোকে বলতে বলতে যাব। প্রথমেই আমাদের মনে রাখা উচিত, তর্পণ করতে গেলে শ্রদ্ধা সম্পন্ন হয়ে পূব মুখে উপবীতি হয়ে, উপবীতি মানে আমি আগেই বলেছি বাঁ কাঁধের ওপর উত্তরীয় বা পৈতে থাকবে, হয়ে তর্পণ করতে হবে। তিলক ধারণা আদি করে, স্নানান্তে তিলক ধারণা আদি করে, শিখাবন্ধন আচমন করে তর্পণাদি শুরু হবে। দেব তর্পণের সময় আপনাকে উপবীতি হতে হবে, অর্থাৎ বাঁ কাঁধের ওপর আপনার পৈতে বা উত্তরীয় থাকবে। দৈব তীর্থে ত্রিপত্র সহ জব যুক্ত শুদ্ধ জলে এই তর্পণ চলতে থাকবে। এরপর যখন মনুষ্য তর্পণ শুরু হবে, মনুষ্য তর্পণের সময় মনে রাখতে হবে আমাদেরকে নিবৃতি হয়ে মনুষ্য তর্পণ করতে হবে। নিবৃতি শব্দের অর্থ লম্বমান মালার মতো, এই যেমন হাতটি দু কাঁধের উপর দিয়ে এসেছে এই রকম ভাবে পৈতেটা থাকবে।
অর্থাৎ লম্বমান মালার মতো পৈতেটি থাকবে। আর প্রাচীনাবৃতি হয়ে আমাদের অন্যান্য তর্পণগুলি করতে হবে। দিব্য পিতৃতর্পণ, যম তর্পণ ইত্যাদিগুলো। প্রাচীনাবৃতি মানে ডান কাঁধের ওপরে আপনার উত্তরীয় বা পৈতে থাকবে। এমনি করে শাস্ত্রে বহু বিষয়ের উল্লেখ করা আছে, তর্পণের খুঁটিনাটির কথা আলোচনা করা আছে, এবং কি করবেন আর কি করবেন না সেই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা আছে। কেউ কোনো আধুনিকতার দ্বারা উত্তেজিত হয়ে অশাস্ত্রীয় কাজ করে আপনার অর্থ, সময়, সামাজিক শৃঙ্খলা, ধর্মীয় অনুশাসনকে ভঙ্গ করবেন না। করলে ব্রহ্মহা ভবেৎ, ব্রহ্ম হত্যার পাপ হবে। পিতৃপুরুষগণ তো তৃপ্ত হবেই না, উল্টে আপনি ব্রহ্ম হত্যার জন্য কেশ খেয়ে যাবেন। অতএব এইগুলো আমাদের জানা উচিত। এরপর আসি ঋষি তর্পণের কথায়। ঋষি তর্পণ করতে হয়, আমি আগেই বলেছি, উপবীতি হয়ে। উপবীতি মানে বাঁ কাঁধের উপরে পৈতে দিয়ে। এবং ঋষি তর্পণ করতে গেলে আমাদেরকে কয়েকটা বিশেষ তর্পণ এর মধ্যে সংযুক্ত করে নিতে হয়। যেমন বসু তর্পণ, অষ্টবসু, রুদ্র তর্পণ, একাদশ রুদ্র, আদিত্য তর্পণ, দ্বাদশ আদিত্য, ঋষি তর্পণ, সম্পূর্ণ ঋষি লোক। এদেরকে নিয়ে ব্রাহ্মণ পূব মুখে বসে তর্পণ করবে বা গঙ্গায় নিয়ে গিয়ে তর্পণ এদেরকে দিয়ে করাবে। এইভাবে চললে আমার মনে হয় যে তর্পণের সার্থকতা আমাদের জীবনে নিশ্চিতভাবে প্রতিফলিত হবে। তর্পণ করছি অথচ পিতৃপুরুষ সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই, এই হাস্যকর যে পরস্পর বিরোধী আভাস, তার থেকে আমরা মুক্ত পেতে পারি। এই বিষয়ে আমাদের অবশ্যই জানতে হবে ভীষ্ম তর্পণের কথা। যদিও যাজ্ঞবল্ক্য অসবর্ণের তর্পণ নিষিদ্ধ করেছেন, তথাপি মহাভারতে এবং ভবিষ্যত্তর পুরাণে এই তর্পণের ব্যবস্থা আছে। ভবিষ্যত্তর পুরাণে বলা হচ্ছে, যিনি মাঘ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভীষ্মকে জলদান করেন, তার সংবৎসরকৃত পাপ তৎক্ষণাৎ নষ্ট হয়ে যায়। অর্থাৎ তার পাপ সেই মুহূর্তে তাকে ছেড়ে অন্যত্র গমন করে। শুক্লষ্টম্যাস্তু মাঘস্য দদ্যাদ ভীষ্মায় ইয়লম সংবৎসরং কৃতং পাপং তৎক্ষণাদেব নশ্যতি। অর্থাৎ মাঘ মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিকে বলা হয় ভীষ্মাষ্টমী। এই ভীষ্মাষ্টমীর দিন যিনি ভীষ্মদেবের উদ্দেশ্যে অর্পণ করেন তার তর্পণের বাড়ি, বিশ্বদেব তাকে জন্ম জন্মান্তর ধরে রক্ষা করেন, কৃপা করেন, মঙ্গল করেন। কি অপূর্ব এই তর্পণের পরিকল্পনা ঋষিদের। ঋষিরা পিতৃলোককে আহ্বান করেছেন, পিতৃপুরুষদের আহ্বান করেছেন। ওং আগচ্ছন্তু মে পিতরা ইমং গৃহস্তপঞ্জলিম। হে আমার পিতৃপুরুষগণ, আমার এই ভাবপূর্ণ অঞ্জলি গ্রহণ করবার জন্য আপনারা সবাই সমবেত হন। এমনি করে তর্পণের বিধান আছে। পিতৃতর্পণের তর্পণ করতে হয় 11 পুরুষের। 11 পুরুষের হিসেব কিরকম হবে? পিতামহ থেকে বৃদ্ধ মাতামহী পর্যন্ত যারা প্রেত দশায় আছেন বা জীবিত আছেন, তার উপরিতন ব্যক্তিকে নিয়েই 11 সংখ্যা পূর্ণ করতে হবে। অর্থাৎ যে বেঁচে আছে তার তর্পণ হবে না, যে প্রেত দশায় আছে মানে ওই বছরই মারা গেছে, এখনো বছর কি হয়নি,
তার প্রেতদশা ঘোচেনি, তারও উদ্দেশ্যে তর্পণটা করা যাবে না। তাদেরকে বাদ দিয়ে আমাদের তর্পণের পর ক্রম সাজিয়ে রাখতে হবে আগে থেকেই। শাস্ত্র বলছেন, যারা জলাকাঙ্ক্ষী পিতৃপুরুষগণ, এরা সব সময় সন্তান সন্ততি বর্গের কাছ থেকে পরিপোষণ চায়। কেননা স্বর্গে জল খাবার, পুষ্ট হবার, আনন্দে থাকবার নতুন কোনো ক্ষেত্র নেই। যেমন কর্ম আমরা করে এসেছি ফলাকারে সেটাই আমার সঙ্গে সংযুক্ত হয়ে আমাকে বর্তমানের ভোগ ভোগাচ্ছে। অতএব স্বর্গে আমি পৌঁছে গেলাম তাহলেই আমার সবকিছু শেষ হয়ে গেল না, বরং আমার সারা জীবনের কাজ, সারা জীবনের ব্যাপার সূক্ষ্মাকারে স্বর্গ পর্যন্ত পৌঁছে গেল। এই জন্য আমাদেরকে পাপী হতে নেই, এই কারণে আমাদেরকে উদ্যম হারাতে নেই, এই কারণে আমাদের বিভিন্ন ক্ষতি হচ্ছে দেখেও জগৎ আর জীবনের সঙ্গে জুড়িয়ে রাখতে হয়। এবার অনেকেই প্রশ্ন করেন যে দাদুর বাবা, তার বাবা, তার বাবা, এত নাম মনে রাখতে গিয়ে আমি আমার নিজের বাবার নামই ভুলে গেছি, তাও আমার নাম মনে নেই। হয়তো কেউ বড়জোর দাদুর নাম অব্দি বলতে পারে, তার বাবার কি নাম ছিল আজ আর স্মরণ করতে পারে না অনেকেই। এক্ষেত্রে কি হবে? আমরা আমাদের চলিত বুদ্ধি অনুযায়ী বলি যে যথা নাম ব্যবহার করে দেবে, কিন্তু যথা নামও এভাবে ব্যবহার করা যায় না। কিভাবে এই নামের ব্যবহার হবে? তখন নিজের নামের সঙ্গে সম্পর্কটাকে যুক্ত করে আর জাতি অনুযায়ী পদবিন্যাস করে, ব্রাহ্মণ হলে দেবশর্মণ, ক্ষত্রিয় হলে দেববর্মণ, বৈশ্য হলে গুপ্ত ভূতে, আর শূদ্র হলে দাসহ, এই ব্যবহার করে বাক্য রচনা করে নিতে হবে। সেই সঙ্গে সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে তর্পণ কেবলমাত্র আমার পিতৃপুরুষকে সন্তুষ্ট করছে তাই নয়, এই তর্পণের জল যেখানে যেখানে ছড়িয়ে পড়বে সেখানে সেখানে পুণ্য প্রবাহ চলবে এবং পিতৃগণের সম্মিলিত সাহায্যে সেখানেই মঙ্গল বিধান হবে। শাস্ত্রে, আমাদের সনাতন শাস্ত্র কত উদার। আমরা প্রথম থেকে খালি বলে যাচ্ছি পিতৃপুরুষ পিতৃপুরুষ পিতৃপুরুষ, কিন্তু সমাজে যারা একাকী মরে গেল, তাদের দুঃখ, তাদের যন্ত্রণা, তাদের সংগ্রাম কেউ জানলো না, কিংবা যার কেউ নেই, তিন কুলে তার কেউ নেই, তবে তার কি স্বর্গগতি হবে না? সে কি তবে জল পাবে না? না, শাস্ত্র আমাদের এত কঠিন হয়নি। দক্ষিণ মুখে প্রাচীনাবৃতি হয়ে পিতৃতীর্থে এক অঞ্জলি সতিল জল দেবার বিধান এই সমস্ত জনেদের জন্য রয়েছে। যাদের কেউ নেই, সনাতন শাস্ত্র তাদের সঙ্গে আছে, এ একেবারে নিশ্চিত। এবং জল দেবার সময় কি বলছে সেই মানুষটি, যাকে সে কোনোদিন দেখেনি, বা যার নাম সে জানে না, বা যে সমাজে কোথাও গিয়ে দারুণভাবে লাঞ্ছিত হয়েছে, সনাতন শাস্ত্র তার পাশেও গিয়ে দাঁড়িয়েছে এবং তাকে যখন জলদান করছে তখন বলছে, নরকেষু সমস্তেষু জাত নাসু চ যাঃ স্থিতাঃ তেষাম আপ্যায়নায় তদ দিয়তে সলিলং ময়া। অর্থাৎ যার নরক যাত্রা, কষ্ট, যাতনা, দুঃখ, যন্ত্রণা কপালে লেখা আছে, ইতিমধ্যে তার প্রেত দশায় সেগুলো শুরু হয়ে গেছে, প্রচন্ড কষ্ট পাচ্ছে, আমার দেওয়া এই জল জ্বালাহর প্রশান্তি নিয়ে তার কাছে পৌঁছে যাক, তার তৃষ্ণা নিবারণ করুক। কতখানি উদার, কতখানি সহমর্মী, কতখানি মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের হয়ে লড়াই করবার
মনোভাব থাকলে তবে শাস্ত্রের ভেতরেও এমন করে অন্তর্ঢালা প্রেম আর শ্রদ্ধার বাণী জোর সুতোয় গাঁথা হয়ে যায় আমাদেরই পিতৃপুরুষদের জন্য। ভাবলে সেই সমস্ত আর্য পূর্বপুরুষদের জন্য, সেই সমস্ত আর্য ঋষি মহাত্মাদের জন্য আমাদের হৃদয় 10 হাত হয়ে ওঠে। এরই শেষে বলছে যে এইখানে বোধহয় আমাদের সর্বব্যাপকতা, ক্ষুদ্রতা একদম দূর হয়ে গিয়ে সর্বব্যাপকতা আকাশচুম্বী হয়েছে। যে অবান্ধবা বান্ধবা, যে অন্য জন্মনি বান্ধবা, তে তৃপ্তিম অখিলাং ইয়ান্তু, যে চাস্মত তয়কাঙ্ক্ষিনা, মরার পর সব শত্রুতার অবসান। যাকে চোখে দেখলাম, যাকে দেখলাম না, যার সঙ্গে সম্পর্ক হলো, যার সঙ্গে হলো না, এমন সবার জন্য প্রাণ কেঁদেছে সনাতনীদের। প্রথমেই বলছে যে অবান্ধবাদ, যে আমার শত্রু, আমার এই জল তার কাছেও যাক, তাকেও পরিপোষণ দিক। যে বন্ধু তার কাছে তো যাবেই। বান্ধবা, যে অন্য জন্মনি বান্ধবা, এমনকি এ জন্মের বন্ধুরা শুধু নয়, জন্ম জন্মান্তরের বন্ধু যাদের যাদের সাথে আমি বন্ধুত্ব করেছিল, আমার এই জলের দ্বারা তারা সবাই তৃপ্ত হোক। তে তৃপ্তি মখিলাং ইয়ান্তু, যে চাস্মত তয়কাঙ্ক্ষিনা, যেই এসে আমাদের কাছে তৃষ্ণার জল চাইবে, পরিপোষণ চাইবে, আত্মার ঘাস চাইবে, তার জন্যই আমরা আছি। তাকে আমরা সর্বতভাবে সাহায্য করব। তার কোথাও কোনো ভাবে ভয় পাবার কোনো জায়গা নেই। একটি তর্পণ চালু আছে, রাম তর্পণ। এখন রামের কথা শুনলে যাদের মাথা খারাপ হয়ে যায়, এই তর্পণের কথা শুনতে শুনতে তারা আমার উপর রেগে যাচ্ছেন কিনা বলতে পারি না। কিন্তু এই রাম তর্পণ মানে জয় শ্রীরামের তর্পণ নয়। এই রাম তর্পণ প্রাচীনাবৃত্তি হয়ে পিতৃতীর্থ দ্বারা 3 বার করতে হয়। এর মন্ত্রটিও অসাধারণ। এখানে রাম মানে সমগ্র জগৎ, এখানে রাম মানে ব্যাপক, এখানে রাম মানে মহৎ। বচং আ ব্রহ্ম ভুবনান লোকা দেবর্ষি বিদ্রিমানবাহ তৃপ্পন্তু পিতরঃ সর্বে মাতৃমাতা মহাদয়ঃ অতীত কুল কোটিনাং সপ্তদ্বীপ নিবাসিনাম ময়া দত্তেন তোয়েন তৃপ্পন্তু ভুবনত্রয়ম। কচি ঘাস যে মাটির উপরে সবে জেগেছে, তাকে থেকে শুরু করে পরম ব্রহ্ম পর্যন্ত, সেখানে দেবর্ষি আছে, পিতৃগণ আছে, মানুষ আছে, কে নেই। আমার এই প্রচেষ্টার দ্বারা সবাই, অখিল জগৎ তৃপ্তি লাভ করুক। আমার মাতা, মাতামহ সবাই তৃপ্তি লাভ করুক। অতীত কুল কোটিনাং সপ্তদ্বীপ নিবাসিনাম ময়া দত্তেন তোয়েন তৃপ্পন্তু ভুবনত্রয়ম। এবং অতীত কুল, যেখানে যেখানে আমি জন্মেছি এর আগে আগে, তাদেরও প্রতি আমার শ্রদ্ধা, আমার এই জল তাদের কাছে গিয়েও পৌঁছক। রাম তর্পণের পর লক্ষণ তর্পণ। লক্ষণ তর্পণে ভারী সুন্দর একটা মন্ত্র আছে, ছোট্ট কিন্তু ভীষণ ভীষণ প্রাসঙ্গিক। যখন আমরা বিপদে পড়লে আমাদের পাশের ফ্ল্যাটের প্রতিবেশীর জন্য আগ্রহী হই না, তার সুরক্ষা নিয়ে, যে যুগে দাঁড়িয়ে আমরা পথে ঘাটে আক্রান্ত মানুষকে ফেলে ভিডিও ক্যামেরা চালু করে দিই, যে সময় আমরা প্রতি মুহূর্তে শুধু আমাদের জন্যই বাঁচি, এমনকি আমি আমার পরিবারের জন্যও বাঁচি না, এতখানি সংকীর্ণতার দ্বারা আমরা বিষাক্ত হয়ে উঠেছি, সেই দেশে, সেই কৃষ্টি সংস্কৃতিতে
আমাদেরই পূর্বপুরুষেরা রচনা করেছিলেন এই মহান মন্ত্র। বলছেন আ ব্রহ্ম স্তম্ভ পর্যন্তং জগৎ ত্রিপতু। ব্রহ্ম থেকে যা দৃশ্যমান জগৎ, সমস্ত জগৎ, গোটা জগৎটা আজকের আমার এই অ্যাক্টিভিটিসের দ্বারা, এই কাজের দ্বারা, এই ব্রত পালনের দ্বারা তারা সবাই তৃপ্তি পাক। মুখের বাণী যখন অন্তরের গভীর দেশ থেকে উঠে আসে, তখন সেই বাণী হয় নিরাভরণ। এর আগে অনেক অনেক কথা ঋষিরা বলেছেন, অনেক ঝংকৃত শব্দে, কিন্তু এইখানে এসে যখন জগৎ কল্যাণের কথা তারা ভাবলেন, তখন ছোট্ট পরিমিত হয়ে গেল তাদের অনুভব এবং অনুভবের বাণী। আব্রহ্মস্তম্ভ পর্যন্ত জগৎ তৃপ্পতু, সবাই তৃপ্তি পাক। আমরা অবাক হয়ে যাব যে আমরা কোন ধারার উত্তরাধিকার বহন করছি। কি মহান ধারা, কি মহান সংস্কৃতি, কি গভীর ঊর্জার দ্বারা উজ্জ্বলিত একটা সভ্যতার আমরা বর্তমান পুরুষ, যেখানে বস্ত্র নিপীড়ন দোক্তা পর্যন্ত কারোর কল্যাণের জন্য দেওয়া হচ্ছে। আপনি জলে নেবে তর্পণ করেছেন, তার আগে স্নান করেছেন, ওই ভিজে কাপড়ে আপনি অনেকক্ষণ ধরে জলের মধ্যে দাঁড়িয়ে তর্পণ করছেন। যখন উঠে আসছেন আপনি পারে, আপনার সঙ্গে সঙ্গে ঝরঝর করে জল পড়তে পড়তে আসছে। ওইটুকুকেও শাস্ত্রকাররা অপচয় করেনি। তারা বলছেন উঠে এসে বস্ত্রটা নিংড়ে যে জল হবে সেটাও তুমি কারোর উদ্দেশ্যে দান করো। ও যে চাস্মকং কুলে জাতা অপুত্রা গোত্রিণ মৃতাহ তে তৃপ্পন্তু ময়া দত্ত বস্ত্র নিষ্পীরণোদকম। অর্থাৎ আমাদের বংশে যারা পুত্রহীন হয়ে জন্মেছে, যাদের ছেলেপুলে হয়নি, যারা বংশহীন অবস্থায় মরে গেছেন, আমার এই বস্ত্র নিষ্পীরণোদকের দ্বারা, অর্থাৎ কাপড়টা নিংড়ে যে জলটা হচ্ছে সেই জল দিয়ে তারাও তৃপ্তি পাক। আজকে সবার জন্য দোয়ার খোলা, তর্পণের তৃপ্তি সবাইকে দেবার জন্য সনাতনীরা উপস্থিত। কিন্তু আমরা আমাদের মহান কৃষ্টি সংস্কৃতি, এমন বিভু চেতনা, তাকে ভুলে বসে আছি। আমরা বিদেশ থেকে সংস্কৃতি ভাড়া করে আনি, আমরা দেশের বাইরে গিয়ে টেকনোলজি ধার করে আনি, আমরা পাশ্চাত্যের প্রভাবের দ্বারা প্রভাবযুক্ত হই, ভাবি আমরা বোধহয় অনেক আধুনিক হচ্ছি। কিন্তু আধুনিকতা মানে কেবল বাইরের দিক থেকে দেহকে সাজিয়ে তোলা নয়, সেই সঠিক আধুনিক যে আন্তরিকভাবে নিজেকে গুছিয়ে নিতে পারছে, নিজের পারিপার্শ্বকে গুছিয়ে তুলতে পারছে। ঋষিরা একাজই করেছেন। তাদের যে কোনো ধর্মকৃত্যের নেপথ্যে এমন মহান ভাবনা লুক্কায়িত হয়ে রয়েছে, আমরা যারা জানি না, যারা বুঝি না, যারা ভাবি না, যারা নির্মনন বলয়িত স্রোতে গা ভাসিয়ে দিয়েছি, তারাই কেবলমাত্র আর্য সংস্কৃতি, বৈদিক বিকাশের বিরোধিতা করি আর ভাবি বিরোধ করে আমরা আধুনিক হচ্ছি, প্রগতিশীল হচ্ছি। ধিক আমাদের গড্ডলিকা প্রবাহ, ধিক আমাদের মূঢ় চিন্তার স্রোত। ঋষিদের চিন্তার রাশি, তাদের উজ্জ্বল সংস্কৃতি ধারা আমাদেরকে ক্ষুদ্রতা থেকে মহতের মধ্যে, অণু থেকে বিভুর মধ্যে, ভূমি থেকে ভূমার স্তরে উত্তীর্ণ করে দিয়েছে। সেই কৃষ্টি, সেই সংস্কৃতি আমাদেরকে ধারণ করতে হবে। পিতৃস্তুতি করে এই মহান তর্পণের পরিবেশে আমরা তর্পণের আলোচনার শুভ বিশ্রাম ঘোষণা করব। পিতৃস্তুতি করে বলছেন ঋষিরা, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রতিপাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা, পিতৃর্নমস্যে দিবি চ যে চ মূর্তাঃ, स्वधा भुजो काम्य फलाभिषन्धौ, प्रदान शक्त्या सकलेप्सितानां, विमुक्तिदा जे अन्नभि संहितेषु।
অর্থাৎ জগৎময় শান্তি স্থাপিত হোক, জগৎময় প্রেম নেমে আসুক, আমাদের শান্তি দানকারী পিতৃপুরুষগণ সদা বিজয় প্রাপ্ত হোক। স্বধা স্বধা স্বধা।